কথাটা বোধহয় নিশ্চিন্তি। আমার ঠাকুমা বলতেন, সেই নিশ্চিন্তি বোধহয় আর আমরা ফিরে পাবো না। মনে হয় আমরা যেন কেমন বাইরের লোক হয়ে গেছি। আপনার মনে হয় না? দেশের কথা ভাবলেই মনে পড়ে সেই জল আর সাঁকু। সকালবেলা মা চান করিয়ে সূর্যপুত্র করাতে নিয়ে যেতেন। সেকালে কত হাঁটতাম। চলুন হাঁটবেন? চলো। ওই পারি আমার দেশের বাড়ি। ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে এত কাছে, অথচ কোনোদিন আমি ওখানে পৌঁছতে পারবো না। ওটা বিদেশ। যখন তুমি বললে ও বাড়ি কোথাও তোমার দেশের বাড়ি, তখন আমি কি করছিলাম জানো? নিজের বাড়িটা খুঁজে বার করবার চেষ্টা করছিলাম। কারণ কোথাও নয়, ঠিক ওই বাড়ি আমার দেশের বাড়ি। যে রেল লাইনটার উপরে আমরা দাঁড়িয়েছিলাম, কলকাতা থেকে ফেরার সময় ঠিক ওইখানে ট্রেন থেকে নামতাম। স্টিমার থাকতো দাঁড়িয়ে, ওপারে নিয়ে যেত। মা অপেক্ষা করে থাকতেন। ওখানে দাঁড়িয়ে একটা মজার কথা মনে এলো। মনে হলো ওই রেল লাইনটা তখন ছিল একটা যোগ চিহ্ন, আর এখন কেমন যেন বিয়োগ চিহ্ন হয়ে গেছে। ওখানে দেশটা কেটে দু টুকরো হয়ে গেছে। সত্যি আমাদের বাংলাদেশটা যে কি হয়ে গেল। তুমি সেদিন বললে আমি অকারণ রুক্ষ, আমি কোনো বন্ধু পাবো না। ঠিক, কিন্তু জানো আমি সব সময় এমন ছিলাম না। এমন একদিন ছিল যেদিন পদ্মার ওপারে বসে অল্প অল্প শাক ঘন্টার শব্দ ভেসে আসতো, আকাশের মেঘগুলো মুহূর্তে মুহূর্তে রং বদলাতো। কিন্তু তারপর এক মুহূর্তে সর্বশান্ত হয়ে গেলাম আমরা। বাবা মারা গেলেন ফিকিরির মতো। মা একরকম না খেতে পেয়ে শেষ হয়ে গেলেন চোখের সামনে। মরার ঠিক আগেই বাবা বলেছিলেন, জীবনটাকে আরম্ভ করেছিলাম কি নির্মল ছন্দে, এইভাবে শেষ হয়ে যাওয়াটা কি উচিত? সেদিন থেকে আমি কেমন যেন হয়ে গেলাম, কি ভীষণ একা হয়ে গেছি। তুমি জানো না ভৃগু, আমিও বড় একা। কি ক্লান্ত। কি হলো অনুসয়া? ক্লান্ত। ও কিছু না, তুমি কিছু মনে করো না। যা, কি হয়ে গেল একটা।